আজ মকর সংক্রান্তি। সারা ভারতবর্ষে উদযাপিত হচ্ছে পিঠেপুলি উৎসব। মকর সংক্রান্তির দিন কঙ্কনা বিনোদন পার্কে আমরা বেড়াতে গেছিলাম। কঙ্কনা বিনোদন পার্কটি কোথায় অবস্থিত এবং কিভাবে যেতে হয় আপনারা সঙ্গে থাকুন, সবই দেখতে পাবেন। এই পার্কের প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। আমরা টিকিটটা করে নিলাম। যারা গাড়ি নিয়ে আসতে চান তাদের জন্য পার্কের ভিতরে পার্কিংয়ের ব্যবস্থা আছে। Staring a photo, don't forget the way you look me in the eyes, and I keep you in my heart is where you are. I still think of you, I want you coming back. I remember when we were staring a photo, don't forget the way you look me in the eyes, and I keep you in my heart is where you are. I still think of you, I want you coming back. Call me when you want, baby can take it on my heart. পার্কের ভিতরে একটা মায়ের মন্দিরও আছে। মানুষ এসে ভিতরে পিকনিক করছে, মানে সেটা না এসে দেখলে বিশ্বাস হবে না। মানে যেদিকে তাকাচ্ছি সেদিকে পিকনিক, শুধু পিকনিক করছে। পার্কের ভিতরে সমস্ত ব্যবস্থা রয়েছে, গাড়ি পার্কিং, 4 হুইলার 2 হুইলার সমস্ত পার্কিং ফ্যাসিলিটি রয়েছে পার্কে। পার্কিংয়ের চার্জ যেগুলো রয়েছে সেগুলো আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে। যমুনা নদীর পাশে আমরা চলে এসেছি। যমুনা নদীর জলটাকে আবার দেখুন। And I keep you in my heart is where you are. I still think of you, I want you coming back. I remember when we were এই লেকের ভিতরে অনেকগুলো বোট আছে, আপনারা ইচ্ছে করলে বোটিংও করতে পারবেন। খুব ভালো লাগবে বোটিং করতে। And I keep you in my heart is where you are. I still think of you, I want you coming back. Call me when you want, baby. আর এই সাঁকোটা একেবারে অনবদ্য, খুব সুন্দর। এই সাঁকোর ওপর থেকে পুরো পার্কের ভিউটা দেখা যায়। Call me when you want, baby can take it in my heart. Yeah, yeah, me your love. Yeah, yeah, এই জায়গাটিকে বলা হয় মেদিয়ার বাওড়। আজকে সারাদিন তেমন রোদ ওঠেনি, অল্প অল্প রোদ উঠছে কখনো কখনো, কিন্তু ছিল কুয়াশা। খুব ঘন কুয়াশা বলবো না, তবে সব মিলিয়ে বাওড়টা দেখতে খুবই ভালো লাগছিল, অনেক স্রোতও ছিল। সারাদিন অনেক ঘুরলাম, ঠিক আছে। তো আজকে অ্যাকচুয়ালি ছুটির দিন না, তাও কি পরিমাণ পিকনিকের ভিড় দেখলেন আপনারা। তো যাই হোক, আমরা সারাদিন ঘোরার পরে আমরা বসে রয়েছি এখন। দেখুন পিছনে নদী রয়েছে, ভিউটা দেখাই তোমাদের।
লাগলো? ভালো এই পার্কটা তো সুন্দর করে সাজিয়ে তৈরি করে ভালো লাগে আসলে। আগের বছর এসেছিলাম, এই বছর এসেছি, খুব ভালো লাগে। পরন্ত বিকেল এখন, ভালো লাগে। নদীর পাড়ে বসে আছি আর ঘুরে দেখিয়েছে। আর আমাদের ব্লগটা আপনারা অবশ্যই দেখবেন, সাথে সব দেখতে পাবেন, ভালো লাগবে। আপনারাও আসুন, দেখে যান, ঘুরে যান। মানে যদি কেউ পিকনিক করতে চায় হ্যাঁ, পিকনিকের জন্য ভীষণ আদর্শ তাহলে জায়গা। কেমন? খুবই ভালো আদর্শ জায়গা, অনেক জায়গা এখানে এবং নদীর পাড়ে ভালো, বেশ নিরিবিলি জায়গা। ফুল, হ্যাঁ ফুল হয়েছে, ফুলগুলোকে মেনটেন করছে, এত সুন্দর কালারফুল, সবচেয়ে বড় কথা খুব ভালো। খাবারের দোকান আছে ভেতরে, বাচ্চাদের কাছে নিয়ে এলে তাদেরকে যে একটুখানি এমার্জেন্সি ছোট ছোট বাচ্চাদের হলো গিয়ে ভালো লাগিয়েছি। পার্ক আছে, দোলনা আছে। আর স্লিপ আছে, দোলনা আছে, বাচ্চাদের স্পেশাল আকর্ষণ যেগুলো। ওগুলো আমরা আবার যাওয়ার সময় একবার করে দেখিয়ে দেবো। একদম একদম। তো পার্কে আলোর ব্যবস্থাও রয়েছে। আলোর ব্যবস্থাটা বোধহয় অতটা মানে জানি না, এই এই পজিশনটাতে অতটা আলোর ব্যবস্থা নেই, আমরা যে জায়গাটাতে রয়েছি এখন। তো যাই হোক, এখনো মেনটেনেন্স, আন্ডার মেনটেনেন্স রয়েছে অনেক কিছুই। যেমন এই দিককার রাস্তাগুলো এখনো মাটির আছে, তবে এটা ভালো লাগছে, বেশ একটা গ্রাম বাংলার একটা ভিউ যেটা একদম, সেটাও আপনারা পাবেন এই পার্কে আসলে। তো খুবই ভালো লাগবে, সারাটা দিন এখানে আনন্দ করা যাবে। আর সব থেকে বড় কথা, এই পার্কটা একদম যারা ট্রেনে করে আসতে চান, একদম গোবরডাঙ্গা স্টেশনে নেমে, মানে বনগা লাইনে গোবরডাঙ্গা স্টেশনে নেমে যে কোনো কাউকে বললে এই পার্কে আপনাদের নিয়ে চলে আসবে। খুব সামান্য 10 টাকা ভাড়া, আপনার টোটো ভাড়া 10 টাকা, টোটো অটো যে কোনো কিছু, আর মাত্র 20 টাকা করে পার হেড টিকিট। এখন সূর্যাস্তের সময়। এ সময় পার্কের সৌন্দর্য যেন অন্য রূপ নিল। চারিদিকে প্রাকৃতিক এত মনোরম সৌন্দর্য না দেখলে বিশ্বাস করা যাবে না। আপনারা এসে ঘুরে যেতে পারেন। যা বলেছো, এটা কিন্তু একটা স্নেক, এই যেটা হা করে আছে। ঠান্ডা কেমন? ঠান্ডা লাগছে? হ্যাঁ, অল্প না, বেশ ভালোই ঠান্ডা আসছে, মানে যেহেতু যেহেতু নদীর হাওয়াটা আসছে তো ঠান্ডাটা ঠান্ডা। আর শীতকালে ঠান্ডা না হলে, তাই না? ঠান্ডা পড়েছে কদিন ধরে। যে আমাদের চা এসে গেছে, আর সাথে জয়ের চিনি ছাড়া, চিনি দেওয়া, আর এই যে দুধ চা খাবে পাপা। দোলনায় উঠবি? দেখ, ডাইনোসরসটা মনে হচ্ছে এই জঙ্গল থেকে বেরিয়ে চলে আসবে। দেখ না, মনে হচ্ছে ডাইনোসরসটা এই জঙ্গল থেকে চলে আসবে। হ্যাঁ, অনেক ধরনের গোলাপ, অনেক ধরনের। ভালো লাগছে? বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড করার ব্যবস্থা রয়েছে। একদম ছোট বাচ্চাদের জন্য সেই ঘোড়ার গাড়ি, ঘোড়ার ঘুরে ঘুরে যেগুলো চলে।
হচ্ছে, বাও